আজকের এই সেমিনারে শুরুতে আমি নিরাপদ খাদ্য ভাত বলছে প্রথমবারই ভালো, এরপরে গরম করে যে ভাত খাওয়া এটা ক্ষতি করে, এই বিষয় কিন্তু আপনি জানেন। যেমন আমরা সকালে রান্না করলে এটা আবার রাতে গরম করে খাই, এই জন্য যারা 3 বেলায় ভাত খান, আমার মনে হয় 3 বেলায় অল্প রান্না করা ভালো। ঠান্ডা ভাত গরম করে খাওয়া খুবই ক্ষতিকর, বিশেষ করে ভাত, মুরগির মাংস গরম করে খেলে এটা ক্ষতিকর, তাই না? জি স্যার। এবং কিছু খাবার শরীরের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলি ওনারা বলবে আপনাদেরকে, এবং আপনাদের অনুরোধ থাকবে এখান থেকে যদি একটা বিষয় আপনার মনে থাকে আপনি আপনার পত্রিকা দিবেন। আমাদের জনস্বাস্থ্য এত খারাপ পর্যায়ে, এত অনিরাপদ খাদ্য খায়, আমরা প্রতি মুহূর্তে খাচ্ছি। ইভেন আপনার একটা কোক যে খাচ্ছি, একটা মিষ্টি খাচ্ছি, একটা আপনার যে প্যাকেটজাত খাবার খাচ্ছি, চকচকে কত সুন্দর একটা সুপার স্টোর থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি, এটাও যে একটা অনিরাপদ খাদ্য, এটা আমরাই জানি। আমরা যদি ভূত তাড়াইতে হয় তাহলে আমাদের ওই নিজেদের ভূতটা একটু আগে জানা লাগবে। সৃষ্টিকর্তার যে খাবারটা, আমি এইভাবে নিরাপদ খাদ্য বলতে আমি এইভাবে বুঝি, সৃষ্টিকর্তার যে খাদ্যটা যেভাবে দিয়েছেন ওই খাদ্যটা ওইভাবে যদি আমরা নিতে পারি, এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আর এরপরে যত হিউম্যান প্রসেসিং হবে, যত আপনি কালার দিবেন, আপনি টেস্টিং করবেন, টেস্ট ম্যাটার যুক্ত করবেন, যত চাকচিক্য করবেন, যত সুন্দর করবেন, যত আধুনিক করবেন, তত এটা অনিরাপদ খাদ্য হয়ে যাবে। সবচেয়ে বেশি ওনারা যেটা ফোকাস করে এটা হচ্ছে নোংরা, আর হচ্ছে তেলটা ভাজা যদি হয় 2 বার। আমাদের তেল দেখবেন অনেকবার ভাজা হয়। একটা তেল আবিষ্কারের পরে মানুষের, আপনারা জানেন, আপনারা সাংবাদিক, 80% মানুষ এখন মারা যায় নন কমিউনিকেবল ডিজিজ। দ্যাট মিন্স আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক আর ক্যান্সার, কিডনি ফেলার, এগুলো হচ্ছে অসংক্রামক রোগ। এগুলোতে 80% মানুষ সারা পৃথিবীতে মারা যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে খাবার, লাইফস্টাইল আর খাবার। তো এই জায়গার খাবারের সবচেয়ে বেশি আপনার যে খারাপ ভূমিকা রাখে এটা হচ্ছে তেল আবিষ্কারের পর থেকে কিন্তু এই রোগগুলো আস্তে আস্তে আবিষ্কার হয়ে গেছে। তো তেলটা, ওনাদের কিছু ক্রাইটেরিয়া আছে, একবারে বেশি তেল ভাজা যায় না, ভাজলে এটা ট্রান্সফ্যাট হয়ে যায়, এটা শরীরের জন্য ক্যান্সার তৈরির উপাদান হয়ে যায়। অনেক বিষয় আছে। আপনারা আরেকটা বড় সেমিনার করেন, আমি রিকোয়েস্ট রাখবো। আজকের সেমিনারটা জাস্ট ছিল যে ওনাদেরকে জানানো, একটা মানুষকে সাধারণ খাদ্যের মধ্যে একটু ভেজাল বা একটু অনিরাপদ করার কারণে একটা মানুষকে ওই পর্যায়ে পানিশমেন্ট করতে গেলে তার আগে একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। এখন ওনারা এই পর্যায়ে কাজ করছেন বলে আমার ধারণা। বাচ্চাদের যে খাবার ম্যাঙ্গো জেলি আমরা পাঠিয়েছি, এবং এর আগের মাসে আমরা বিস্কুটের, আপনারা অনেক সময় দেখবেন রাস্তার পাশে খোলা হলুদ কালারের বিস্কুট, আমরা সেই হলুদ বিস্কুটটা আমরা সেখানে মেটালিক ইয়েলোর উপস্থিতি আছে কিনা সেটা টেস্ট করার জন্য পাঠিয়েছি। টোটাল 3টা বিস্কুটের স্যাম্পল আমরা গত মাসে পাঠিয়েছি। এর আগের মাসে ফেব্রুয়ারিতে আমরা রমজানকে সামনে রেখে আমরা লাচ্চাসমের নমুনা ট্রান্সফার এবং মুড়িতে ইউরিয়ার উপস্থিতি টেস্ট করার জন্য আমরা ফেব্রুয়ারিতে পাঠিয়েছি।